গুড্ডি ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখব যুধাজিতের মায়ের সামনেই গুড্ডি ও যুধাজিৎকে একসাথে দেখে চিৎকার করে উঠবে অনুজ। বাড়িভর্তি লোকের মাঝেই বলে উঠবে এই বিয়েটা কিছুতেই হতে পারে না, কারণ গুড্ডির স্বামী এখনও বেঁচে আছে, ওর বিয়ে হয়ে গেছে। যা শুনে অস্বস্তিতে পড়ে গুড্ডি। গুড্ডি বলে আমার যদি সত্যি বিয়ে হয়ে থাকে তবে কার সাথে বিয়েটা হয়েছিল, আপনি নাম বলুন। শেষমেশ অনুজ বলেই ফেলবে ওর বরের নাম অনুজ চ্যাটার্জি। যা শুনে বাড়ির সবাই বলবে এটা তুই কি বলছিস অনুজ। শিরিন বলবে অনুজ তুমি এটা কি বলছো, তোমাকে কি গুড্ডি এগুলো বলতে শিখিয়ে দিয়েছে? অনুজ বলবে হ্যাঁ, ওই আমাকে সবার সামনে এগুলো বলতে বলেছে। সব রাগ এবার গুড্ডির ওপর এসে পড়বে। জেঠিমণি ও শিরিন বেশ করে কথা শোনাবে যুধাজিতের সামনেই গুড্ডিকে। অনুজের যেহেতু কোনো বুকের পাটা নেই, যার বুক চিতিয়ে হাঁটু মুড়ে বসে গুড্ডির দিকে হাত বাড়িয়ে আই লাভ ইউ বলারও ক্ষমতা নেই, তাদেরকে শিরিন খালি গুড্ডিকেই বিনা কারণে দোষ দিতে থাকবে। উত্তরে গুড্ডি বলবে আমার বিয়ে হচ্ছে ঠিকই, তবে শিরিন দিদি তোমার স্বামী আমাকে বিয়ে করতে রাজি হলেও আমি যে বিয়ে করব সেটা তুমি কেন ধরে নিচ্ছ? যুধাজিতের মতন একটা ছেলেকে যে একবার দেখেছে, কেউ যদি কখনো সমুদ্রে স্নান করে ফেলে সে আর কখনো পুকুরে স্নান করতে চায় না শিরিন দিদি। এই ছিল আজকের আপডেট। তবে কি হবে শেষ পর্যন্ত অনুজের দশা, পরবর্তী আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই। নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।